ঢাকায় নাকি নিউ ইয়র্কের মেট গালা অনুষ্ঠানের দারাজ ভার্সন অনুষ্ঠিত হচ্ছে। ঘটনা আসলেই সত্য নাকি? না মানে আমি একটু দেখলাম আর কি, যেখানে কিছু ছেলে নামক বেডা আক্তার বেডিরা ফ্যাশনের নামে পাগলামি করছে। আপনারা তো জানেন নিউ ইয়র্কের মেট গালা অনুষ্ঠানে বিভিন্ন মডেল ও নায়ক নায়িকারা সবচেয়ে বেশি উদ্ভট ড্রেস পরে ফ্যাশন করার দিক দিয়ে এগিয়ে আছে। আর সেই উদ্ভট ড্রেসের ফ্যাশনকেই মনে হয় এদেশের কিছু ছাপড়ি বিট করার চেষ্টা করে যাচ্ছে। কয়দিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশে বেডা আক্তার বেডির বাম্পার ফলন হয়েছে, কিন্তু ঢাকার এই উইকলি ফ্যাশন 2025-এর অনুষ্ঠানটা দেখার পর আমার মনে হয়েছে বাম্পার ফলনের চেয়ে বেশি যদি কিছু থেকে থাকে সেটাই হয়েছে। আসলে আমি জানি না বাম্পার ফলনের চেয়ে বেশি কি হয়, হয়তো এটা আমাদের বাতাবি লেবু টিভি বলতে পারবে। যাই হোক, আসল কথাই ফিরি। এই ফ্যাশন শোতে দেখলাম আমাদের দেশের সুদর্শন পুরুষ অ্যাডলফ খানের অনেক চেলাপেলাই এখানে ফ্যাশন দেখাতে এসে নিজেকে বেডা আক্তার বেডি প্রমাণ করতেছে। তাদের হাঁটার স্টাইল দেখে মনে হলো একটা মেয়ের চেয়ে তারাই ভালো স্টাইল করে কোমর দুলিয়ে হাঁটতে পারে। আসলে এরা ফ্যাশন করতে করতে শরীফ থেকে শরীফা হয়ে গেছে নাকি আগে থেকে শরীফা ছিল সেটা আমি জানি না, কিন্তু এদের যে সালোয়ার মে তলোয়ার সেটা আমার বুঝতে বাকি নাই। তবে একটা জিনিস বুঝি না, এদেশের কিছু পশ কিডরা ছেলে হয়েও মেয়ে সেজে ঠোঁটে লিপস্টিক দিয়ে কিভাবে সেটাকে ফ্যাশন বলে দাবি করে। আমার কাছে তো এগুলোকে কোনো ধরনের ফ্যাশন মনে হয় না। জানি এখন অনেক গুলশান পশ কিডরা এসে আমাকে বলবেন বাইরের দেশের ফ্যাশন শো গুলো দেখেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করিয়েন যে কেন এগুলো পরা হয়, তারপর ট্রল করতে আসেন। আপনাদের মতো লোক আছে বলেই এদেশে কেউ ভালো কিছু করতে পারে না। তাহলে শোনেন ভাই, আমি কিছু কথা বলি আপনাকে। বর্তমানে ছেলেদের স্মার্ট হতে হলে কি মেয়ে সাজা খুব প্রয়োজন? তাহলে ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, বিরাট কোহলিদের একটু দেখেন। তাদের কি স্মার্ট হতে মাইয়া হওয়া লাগে? বিরাট কোহলি তো এশিয়ার সুদর্শন পুরুষের লিস্টেও থাকে। তাকে কি কখনো ঠোঁটে লিপস্টিক মেরে এসব বালসাল মার্কা ড্রেস আপ করে ঘুরতে হয়েছে? হয় নাই। তারপরেও তিনি স্মার্ট ম্যান। তাছাড়া ডেভিড বেকহামের নাম শোনা হয়। ফ্যাশন জগতের কিং ছিল তিনি। একজন ফুটবলার হয়েও যে ফ্যাশন জগতে রাজ করা যায় সেটাই বুঝিয়েছে ডেভিড বেকহাম। তাকেও কোনোদিন এভাবে বেডা আক্তার বেডি সাজতে হয় নাই ফ্যাশন করার জন্য, স্মার্ট হওয়ার জন্য। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে যারা ফ্যাশন জগতের বাদশা, তাদেরও এসব পাগলামি করা লাগে নাই। কিন্তু আমাদের দেশের কিছু আধুনিক চুলপাকনা কিছু থার্ড ক্লাস পাবলিকের কাছে ছেলে হয়ে মাইয়া সেজে মাইয়াদের মতো কোমর দুলিয়ে চলাটাই এক ধরনের ফ্যাশন। এসব দেখে তো আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল এসব আগল পাগল যখন দেখি ঠিক তখন মনে হয় জামাতকে ভোট দিয়ে উঠিয়ে দেই, তাহলে এসব চুলপাকনাদের একটা শিক্ষা হবে। সেটাই ভাই, অন্যান্য দেশের কত সুন্দর ফ্যাশন আছে সেগুলো তারা ফলো না করে ফলো করে রংধনু ফ্যাশন। এদেরকে আসলে দিনে 3 বেলা উঠে ডিম থেরাপি দিলেই এসব চুল মার্কা ফ্যাশন বের হয়ে যাবে।